টেট উত্তীর্ণদের দাবিটা কি? একটা আবার সুযোগ চেয়েছে, নিজের যোগ্যতা প্রমাণের জন্য 6টা বছর অপেক্ষা ছিল। নিজের যোগ্যতা প্রমাণের জন্য একবার সুযোগ চেয়েছে যে আমার যোগ্যতা প্রমাণের জন্য 6টা বছর অপেক্ষায় আছি, একটাবার সুযোগ দেয়া হোক। সেই খিদে নিয়ে 23 জেলা অসহায় বাংলার যুবক, বাংলার চাকরি প্রার্থীরা যেভাবে গতকাল প্রাথমিক পর্ষদ অভিযান করে দেখালো, পুলিশ কিছুই করতে পারেনি, আটকাতে পারেনি। আমি সব পুলিশকে বলবো না, কিছু কিছু পুলিশের মিস বিহেভিয়ার, যেটা সত্যি কথা বলতে গেলে যেটা একটা চাকরি প্রার্থীদের গায়ে হাত তুলছে, এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আমরা বারবার বলেছি পুলিশ আমাদের শত্রু নয়, কিন্তু কিছু কিছু পুলিশের ব্যবহার খুব ভালো, খুব ভালো। কিন্তু কিছু কিছু পুলিশের ল অ্যান্ড অর্ডার মেনটেনের নামে অসহায় যুবকের গায়ে, অসহায় চাকরি প্রার্থীর গায়ে হাত তোলা, এটা খুব খারাপ জিনিস। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী জেলায় জেলায় সফরে যেখানে বার্তা দিচ্ছে মানবিক হতে, সেখানে কিছু কিছু পুলিশের যে মিস বিহেভিয়ার, যে খারাপ রূপ বিহেভিয়ার, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেনের নাম করে এভাবে বাংলার অসহায় চাকরি প্রার্থীদের গায়ে হাত তুলতে পারেন না। আর আমি আবারও বলছি, আমরা সরকার বিরোধী নয়, 6টা বছর নিজের যোগ্যতা প্রমাণ করতে পারিনি, সেই যোগ্যতা প্রমাণের একবার সুযোগ চাইছি। 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ, গতকালকে যে সফল আন্দোলন করে আপনারা দেখালেন। এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মিটছে, এই আন্দোলন কিন্তু বারে বারে হবে। আর যাদের রুট বিহেভিয়ার, যেসব পুলিশের রুট বিহেভিয়ার, যারা আমাদের চাকরি প্রার্থীদের গায়ে হাত তুলেছে, তাদেরকে বলবো যে নেক্সট বার এপিসি ভবনের সামনে আমরা বসবো বসবো বসবো। আপনাদের কত ফোর্স থাকতে পারে, আপনাদের কত জলকমান থাকতে পারে, রেডি রাখবেন। আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। তারপরও কিন্তু আপনারা কিন্তু চাকরি প্রার্থীদের গায়ে হাত তুলছেন, সেটা সম্পূর্ণ কনস্টিটিউশন বিরোধী। দেখছে তো পুরো সংবাদ মাধ্যম, সারা বাংলা, সারা ভারতবর্ষ দেখছে। আমি সমস্ত পুলিশ অফিসারকে বলবো না, কিছু কিছু পুলিশ, অনেক পুলিশ আছে খুব ভালো, খুব হেল্পফুল, আমাদের সাথে যেভাবে ব্যবহার করেন সেটা আমরা দেখেছি। প্রথম পার্টটা বললাম, আপনারা তো ধরে রাখতে পারেননি, আমরা তো এপিসি ভবনের সামনে চলে গেছিলাম। আমরা যদি ভাবতাম যে এইখানে বসে থাকবো, আমরা তুলতে পারতেন না, আমাদের পেটে খিদে আছে, আর আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন। কারোর আঙুল ভেঙেছে, কারোর সোনার আংটি পড়ে গেছে, কারোর পায়ের শু পায়ে নেই, চ্যাংদোলা করে বাসে তোলা হয়েছে। এসব যদিও আমার এ নিয়ে কোনো অভিযোগ নেই, তবু যা এই মিস বা এই খারাপ বিহেভিয়ারটা কিন্তু এটা আমাদের বাঞ্ছনীয় না আমাদের কাছ থেকে। আর 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ দেবো যে আপনাদের যে খিদে, আপনাদের খিদের জ্বালায় যে আপনারা ছুটছেন রাস্তায়, রাজপথে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু আমরা পথে থাকবো। পুলিশ জলকমান ওরম 6টা থানা ভর্তি হয়ে যাবে, কিন্তু আমাদের দমানো যাবে না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেখানে প্রত্যেকটা জেলায় জেলায় ঘোষণা করছেন 1.5 লক্ষ শূন্যপদ আছে, এই 1.5 লক্ষ শূন্যপদটা আমরা একটু অন্তত বিকাশ ভবনকে অর্ডার দিয়ে অন্তত একটা আমাদের ভোটের আগে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না দিতে পারেন, অন্তত শূন্যপদ অ্যালটমেন্টটা হোক, তাহলে একটা দিক থেকে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো। আর যেটা কথা, আমাদের 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের আমাদের মোহিত বিভিন্ন কেস আপডেট গ্রুপে ভয়েস দিয়েছে। 21-23-এর ব্যাপারটা 3 বছরের মধ্যে শেষ করার কথা, আর 3 মাস বাকি আছে ওদের এক্সটার্নাল পরীক্ষাটা বাকি আছে। অনেকেই ফোন করছিল, ওদের এক্সটার্নাল পরীক্ষাটা পর্ষদ মনে করলে কাল শেষ করবে, কালই শেষ করে দিতে পারে। এ নিয়ে চাপ নেওয়ার একদম, এ নিয়ে টেনশন করার কোনো জায়গা নেই। আজকে আমাদের আন্দোলনের ফলেই কিন্তু আবার সেকেন্ড কাউন্সিলিং শুরু হয়েছে খুব জোরে, এটা ভাববেন। আশা রাখছি পর্ষদের যে গতি, খুব দ্রুত হয়তো নোটিফিকেশন চলে আসবে। আমাদের শূন্যপদটা নিয়ে চিন্তায় আছি। শূন্যপদ নিয়ে যেটা কথা বারবার পর্ষদ সভাপতির কাছে গেছে, বলেছেন শ্রদ্ধেয় আমাদের স্বচ্ছতার প্রতি গৌতম পাল মহাশয় যে 50,000 শূন্যপদ আছে, অর্থ দপ্তর অনুমোদন দিলেই আমি নিয়োগ দিতে পারি। সেই কারণে আমরা আজকে গেছিলাম। আমরা চেনেন বিভিন্ন চাকরি প্রার্থীদের সাথে সরকারের একটা মেলবন্ধন, একটা সেতু বন্ধন ঘটিয়ে দেন মাননীয় কুণাল ঘোষ মহাশয়ের কাছে। এসএলএসটি থেকে শুরু করে আপাত থেকে শুরু করে চাকরি প্রার্থীদের সাথে উনি কথা বলে উনি কিন্তু মুখ্যমন্ত্রীর কানে ওটা তোলেন। সেই অনুযায়ী আমরা যে গেছিলাম সকালে, বারবার ফোনে পাচ্ছিলাম না, অনেকবার ট্রাই করেছি। আজকে আমরা গতকাল আন্দোলন করে শিয়ালদায় ছিলাম রাতে, আমরা সকাল সকাল কুণালবাবুর বাড়িতে গেছিলাম। আপনারা দেখেছেন, বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছিল। তো ওনার সাথে ফোনে কথা হয়েছে,
উনি খুব তাড়াতাড়ি দেখা করবেন, এখন নির্দিষ্ট কোনো ডেট দেয়নি। সেখানে এই বিষয়টা তুলে ধরবো যে বিহার গত 1.5 মাসে যেভাবে নিয়োগের একটা জোয়ার সৃষ্টি করেছে, বিহারের মতো একটা গরিব রাজ্য, সেখানে বাংলা কেন পিছিয়ে থাকবে? আমরা চাইছি যেখানে আমাদের দিদি মুখ্যমন্ত্রী ম্যাডাম, যিনি সবসময় বলেন যে বাংলা পথ দেখায়, তারপর ভারত দেখে, ভারত সেই পথ অনুসরণ করে। তো প্রাথমিকেও এমন একটা নদী সৃষ্টি করুন যেটা সারা ভারত অনুসরণ করবে। এটা নিয়ে খুব তাড়াতাড়ি বসবো। এটা গেল। আর সামনের দিনে যে, আমি লাইভটা বেশি দীর্ঘায়িত করব না, সামনের দিনে যে 4 তারিখে আমরা একটা মহামিছিলের ডাক দিয়েছি। এই মহামিছিল আমরা শিয়ালদায় জমায়েত হব। শিয়ালদা থেকে এই মহামিছিল 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের ডাকে আমরা শিয়ালদায় জমায়েত হব। সেখান থেকে আমরা মিছিলে আমরা শ্যামবাজারের উদ্দেশ্যে আমরা যাব, সেটা পরবর্তীকালে অফিসিয়ালিভাবে জানানো হবে কোথায় যাব। তো এই মিছিলে আমরা 23 জেলা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের আসার অনুরোধ রাখছি। এটা পুলিশ পারমিশন নিয়ে হচ্ছে। আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। আপনি যদি বঞ্চিত মনে হন তো পথে আসুন। এই রাজপথেই হোক আমাদের দেখা, আর এই রাজপথেই আমাদের একবার সুযোগ দিক আমাদের যোগ্যতা প্রমাণের। আমি 23 জেলা প্রাথমিক টেট উত্তীর্ণ সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাকে বলেছি, আপনারা দেখেছেন গতকাল যেভাবে অনেক আমাদের হবু দিদিমণিরা, হবু শিক্ষিকারা রাস্তায় কিভাবে ছুটতে ছুটতে গেছে। আমাদের উত্তর 24 পরগনা নন্দিতা থেকে শুরু করে, ওয়ার্তি থেকে শুরু করে, হুগলির শিল্পা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনার মন্দিরা থেকে শুরু করে, তারা কিন্তু কাল যেভাবে ছুটেছে, এবং বিভিন্ন 23 জেলার সব্বার নাম বলা সম্ভব না,